আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এয়ারপোর্টে বুকিং টুকিং দিয়ে সবকিছু করে ইমিগ্রেশন করে আমি যাইতাছি বিমানের কাছাকাছি, যে বিমান যেখানে সেখানে যাওয়ার জন্য এই যে নামতে আছি। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। আমি অন্য জায়গার ভিডিওগুলো করতে পারি না, কারণ আমি শেষ টাইম ইয়াতে ভিডিওগুলো করতে পারিনি, কারণ এতটা ব্যস্ত ছিলাম। আর শেষ টাইমে যেহেতু এয়ারপোর্টে ঢুকছি তার কারণে আর পারিনি। তো এত সুন্দর করে গুছানো গাছগাছালি দিয়ে মনেই হইতেছে একটা গাছের বাগান। তো আসলে বাগানের মতোই করে সুন্দর করে সাজাচ্ছে। তো আমরা এই যে নিচে নাইমা গেছি, যারা কুর্সি চেয়ার দিয়ে আসছে তারা তো এই যে ট্রেনে চড়ে গেলাম। এখন চললাম ট্রেনে। তো ট্রেনে চড়ে ট্রেনে আমার জন্য জায়গা ছেড়ে দিয়েছেন এই ভাইটা, যে ভাইটা পাশে দাঁড়িয়ে রয়েছেন উনি ছেড়ে দিয়েছেন আমার জন্য। তো এখানে অন্য দেশের কান্ট্রি লাগছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমি বসে বসে ভিডিও করতেছি। আর উনি জানি আমাকে কি জিজ্ঞাসা করতেছেন, আমার পাশের লোকটা জানি আমাকে কি জানি জিজ্ঞাসা করেন, কিন্তু আমি বুঝি না আমি কি উত্তর দিব তাকে। তারপরে উনির সাথে আমি বসে রয়েছি। ট্রেনের থেকে নামার সময় একটা বাঙালি ভাই আমার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে যে বুঝতে পারছেন কিনে জিজ্ঞাসা করতেছেন যে আপনি কোথায় যাবেন। তখন ভিডিও করতেছিলাম। তো ভিডিওর হাতে ক্যামেরা দেখে আমাকে জিজ্ঞাসা করছে। তো আমার টিকিটটা নিলেন, নিয়ে দেখলেন যে আমি। তখন উনি বললেন যে আপনি কি এত বড় টিকিট দিল, এত বড় বিমানের বা এত ভালো বিমানের টিকিট দিয়েছেন? তো আমি বলতেছি কি আমি তো জানি না। তো আপনি বিজনেসম্যানদের টিকিট পেয়েছেন। তো এই যে ভিতরে এসে এই জায়গা থেকে ওই ভাইটা আমাকে এই পর্যন্ত আগায় দিয়ে গেল, দিয়ে বলতেছে এখানে আপনার গেট, আপনি এই গেট দিয়ে চলে যান গা। তো এখানে অনেক সুন্দর সুন্দর সোনার জিনিসও এখানে বিক্রি হয়, বাট অনেক পাথরের পুঁতির সেটও বিক্রি হয়। খুব সুন্দর এখানে একটা মার্কেটের মতো। তো আসলে আমি ভিডিও করছি, হাঁটছি আর ভিডিও করছি, তো অতগুলাই আমার কাছে ছিল না। তো এই যে আমরা চলে যাইতাছি আস্তে আস্তে। আমি ওই এয়ারপোর্টে ওই যে বিমানের কাছে যাইতাছি। তো আমি কিন্তু এই লিফট দিয়ে যাব ইনশাল্লাহ। তো আমার এই লিফট দিয়ে সবাই যাইতেছে, আর হাঁটতে ভালো লাগতেছে না, তাই কই না যাই। তা আমি আর কি করব, তাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর মনে হইতেছে কি অন্ধকার, আসলে কিন্তু অন্ধকার না, ভিতরে কিন্তু অনেকটাই আলো। আমি কিন্তু হাঁটতেই আছি, এটা দিয়ে কিন্তু আমি হাঁটতেছি, হ্যাঁ এটা কিন্তু চলতেছে, তারপর আমি হাইটে হেঁটে যাইতেছি। তো এখন এই যে আসলাম ওইটা লিফটের সিঁড়া রাস্তা পার হয়ে আসলাম। পার হয়ে আস্তে আস্তে এখন মনে করেন হাঁটতেছি। আর আমার হাতে দুইটা ব্যাগ, এক পিছনেরটাও অনেক বেশি, বা দোনোটাই ভারী। টাইনে আনতে আনতে একদিক দিয়ে ভিডিও আর একদিক দিয়ে এডিট করতেছি। আর মার্শাল্লাহ দিলে এত সুন্দর এয়ারপোর্টটা বলার বাহিরে, যে সৌদি এয়ারলাইন্স, সৌদি এয়ারপোর্ট এত সুন্দর বলার বাহিরে। আসলে ভিডিও করে সবটুকু তার ভিডিও করা সম্ভব হয় না, তাই ভিডিও তেমন একটা করতে পারি নাই। তো আর আজকে কয়েকটা দিন ধরে আমি আপলোডও দিতে পারি না ভিডিওগুলা, কারণ আমি এতটা বাড়িতে ব্যস্ত হয়ে গেছি, কাজ কাম করতে হয়, নিজের রুম টুম সব ঠিক করতে হয়। এই কারণেই আসলে আমিও পারতাছি না যে ভিডিও আপলোড দিই বা আপনাদের সাথে একটু শেয়ার করব বা কি, আমি সময়ের অভাবে পারতাছি না। আর যেহেতু গ্রামের বাড়িতে আসছি তা তো বুঝে নেই, কারণ অনেক দিন পরে আসছি। আর যেহেতু আমি নতুন বউ এলাকার, আমাকে তো মানুষ দেখতেই আসে কতক্ষণ পর পর। আমি নতুন বউ হিসাবে ঢুকছি, এর আগে তো বেশি একটা মানুষ দেখে না। তো আমি গেট দেখতেছি, আমার গেট নাম্বার, তো আমার গেট নাম্বার হয়েছে 32। তো আমি 32 গেট নাম্বার খুঁজতেছি আর যাইতেছি। তা আসলে আমার কোনো পরিচিত লোক ছিল না, আর বাঙালি লোক ছিল, অনেক ভাইয়ারে ছিল, কিন্তু আমি সাহস করে কারোর সাথে কথা বলতে পারি না, কারণ কেমন কেমন জানি নিজের কাছে লাগছিল। তো এই যে হাঁটতাছি আর হাঁটতাছি বলার বাইরে। আর আমার কাছে খুব আনন্দ লাগতেছে যে আমি এত সুন্দর একটা এয়ারপোর্টের মধ্যে হাঁটতাছি আর ভিডিও করতেছি। কোনো লোক সংখ্যা নাই, কোনো ঝামেলা নাই, কোনো হইচই নাই। কীরকম যে একটা আনইজি ফিল আসে, আর বলার বাহিরে খুব একটা আনইজি ফিল আসতেছিল। আর আমি চারপাশে ঘুরতাছি আর দেখতাছি, চাইতাছি, ঠিক আছে, ভিডিও করতেছি সেই সাথে। তো আপনারাও আমাকে সবসময় সাপোর্ট করেন একটু। আর যারা যারা সাবস্ক্রাইব না করে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখে আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে এসে পড়ছি, বিমানের কাছাকাছি এসে পড়ছি আমরা। তো বিমান, এখানে অনেক বিমান দেখাইতেছে ওইখানে। তো আমি আবার সিঁড়ির লিফটে চললাম, সিঁড়ির লিফটে চলার পর আপনাদের সাথে আবারও দেখালাম। তো এখানে যে আমার টিকিট, এগুলো হয়েছে আমার টিকিটটা। আর টিকিটটা আমি ভালো করে আপনাদের সাথে শেয়ার করি। অনেক ভালো একটা বিমানের টিকিট দিচ্ছেন আমাকে, LC, মানে এত সুন্দর সিট বলার বাহিরে, যে এত সুন্দর সিট দিয়ে আমার মানে। তো এখানে আসলে ওই যে 32 নাম্বার কাউন্টার আমরা চলে আসি। তো ওই সামনের এই ভাইটা মনে হয় বাঙালি, তো সামনের ভাইটা বাঙালি। আর ওই যে আমাদের বিমান এখানে আর কি।
তো আমি অনেকগুলো বিমান দেখলাম কাউন্টারে। এটা হয়েছে আমাদের বিমান, আমরা এই বিমানে করে যাব। তো আমরা এই বিমানের জন্য আমরা করবো আর কি, ওদিক দিয়ে নিচে নামতে হবে আবার। তো শেষ করে মানে কাউন্টার শেষ করে বোর্ডিং চেক করার সব শেষ করে এখানে এসে খাড়াইছি। খাড়াই এখন মনে করেন আমি আবার ঢুকবো এখানে। তো দেখেন কত সুন্দর, কত বড়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সৌদি এয়ারলাইন্সগুলো, সৌদি বিমানের জায়গাগুলো কত সুন্দর। আসলে এখানে যদি আরো গাছপালা থাকতো, সুন্দর থাকতো, তাহলে মনে হয় আরো সুন্দর লাগতো। তো 32 নম্বর কাউন্টারে আইসা বইসা রয়েছি, অপেক্ষা করতেছি। 32 নম্বর কাউন্টারে আইসা অনেক লোকে বইসা রয়েছেন, কারণ এই যে কাউন্টার চেক করার জন্য আর কি বইসা রয়েছেন আর কি, অনেকেই বইসা রয়েছেন। তো আমি ওইখানে বইসা রয়েছি। তো আমরা আবার মনে করেন যে বিমানের করে সুন্দর করে যাব। আর আমার রোদের আনাটা এত সুন্দরভাবে পড়তেছে বলার বাহির আর কি। তো এইভাবে আসলে ভালো লাগতেছে। আর আমার মালিক এত বড় একটা বিমানের টিকিট কেটে দিবে। আর আমি সব সময়, আমার মালিক আমাকে কখনো অল্প দামিও বিমানের টিকিট কেটে দেয় নাই, আর আমাকে সব সময় ভালো হাই কোয়ালিটির বিমানের টিকিট কেটে দিছে। খুব মানে অনেক সুন্দর করে আমি কিন্তু বিমানে শুয়ে বসে আসতে পারি, একবারে একটা সিঙ্গেল খাটের মতো আমি মনে করেন শুয়ে আসতে পারছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আমাকে যতবারই সৌদি নিয়েছে আমি কোনো পরিশ্রম করে যাইনি, আর যতবারই সৌদি থেকে আনছে আমি কখনো পরিশ্রম করে আসিনি। আর আমার এখানে একটু ভ্যাক সাউন্ড আছে ভয়েস দেওয়ার সময়, যখন ভিডিওতে ভয়েস দিয়েছিলাম তখন ভয়েসটা ভালো হয় না, তার কারণে ভয়েসগুলো কেটে দিয়ে নিজে ভয়েস দিতেছি। সেখানেও দিতে পারতাছি না, কারণ আশেপাশে মানুষ আছে, বাসা বাড়া মানুষ আছে, তো থাইমে থাইমে দিতে হয়। কিছু বলার না, যদি ভ্যাক সাউন্ড একটু সমস্যা বুঝে নেন, কেউ কিছু মনে করেন না, কারণ আমার আসলেও কিছু করার নাই, নিতে হবে। কারণ আমার এখন সবাই ঘরের ভিতরে, এখন তো এখনো একলা হতে পারিনি, কারণ একলা হওয়ার সময়টা এখনো হয়নি। তো এই যে বিমানের কাছে চলে এসেছি, এখন এই যে আমরা কাউন্টারে একবারে ঢুকে যাব। তো চলেন, কাউন্টারের পাশাপাশি আইসা পড়ছি। তো আমরা বিমানে যা বসি, দেখি কেমন বিমানগুলা, তাই না? বিমানগুলা খুব সুন্দর বিমান। তো হ্যান্ড লাগেজটা কিন্তু আমাদের রেখে দেয়, কিন্তু এখানে সামনে দিয়ে কাউন্টারের দিক দিয়ে ঢুকলে বাড়িতে আসার পরে নিজেরও সংসার গুছাইতে গুছাইতে মনে করেন নিজে কোনো ভিডিও করতে পারি না, ভিডিও যেটি করা আছে সেগুলো আপলোড দিতে পারি না, এটাই আর কি। তো এখানে আসলে কি কিছু করার নেই। তো এই যে আমরা বিমানের কাউন্টারের ভিতরে ঢুকে এখন বিমানে উঠবো। তো সামনে যে লাকিজগুলা রেখে দেয়, তো সামনে সেই লাকিজগুলা, যাদের দুইটা লাকিজ বড় বড়, একটা কাঁধে একটা হাতে, তাহলে ওই লাকিজের একটা লাকিজ রেখে দেবো আর একটা ছেড়ে দিব। তো যেহেতু আমার হাতে দুইটাই ছিল, পড়ায় ছোটো একটা ছিল আর হাতে বড়টা ছিল, বড়টা রেখে দিছে, ছোটোটা দিয়ে দিছে। তো এখানে কিন্তু সেই বিমানবালারা দিতেছে না কি করে। তো এই যে বিমানে উঠতেছি, বিমানের উঠার সিঁড়িগুলা যাইতেছে, তো আমি যাইতে আছি। তো এখান দিয়ে আমার ভিডিও করতে না দেয় নাই, কারণ একটা বিমানওয়ালা ভিডিওর সামনে আসছে, ভিডিও করো না। তখন আমি ভিডিও আর করতে পাইনি ওনাকে, খুব উনি বলতেছেন না ভিডিও করো না আমাকে। তো উনি হাত দিয়ে ইশারা দিতেছেন যে না ভিডিও করো না, তুমি সাইড দিয়ে ভিডিও নিয়ে যাও। তো এই যে দেখেন আমাকে সাইড দিয়ে দিয়েছিল, কিন্তু তারপর আমাকে বললো যে ওই জায়গা দিয়ে যাও, তোমার টিকিট। তো এই যে আমি এটা বললাম যে, ওখানে বললাম যে সিস্টার আমার টিকিট কই, তখন উনি আবার আমাকে নিয়ে যেতেছে, বলে আসো তুমি আমার সামনে আসো। তা আমি কিন্তু একবারে বিমানের সামনে দিয়ে বসছি, যে বিমানের সামনের সিট আমার, এই যে এটা আমার সিট। তো এটার ভিতরে দেখেন বালিশটা কত সুন্দর, আর কম্বলটা খুবই খুবই সুন্দর। মানে কি যে বলবো, কত সুন্দর সিট, যে বসছি শুয়েছি খাইছি, অনেকটা ভালো লাগছে। তো বসার পরে আমরা বসছি, রেডি হয়ে বসার পরে আমাদেরকে হাতে তোয়াল্লা দিছে, হাত মোছার জন্য কিছু তোয়াল্লা দিছে, ভিজা তোয়াল্লা দিছে। তো আমরা ভিজা তোয়াল্লা দিছে আর হাত মুছতেছিলাম। তো এখন আমি বিমানের চেয়ারের মধ্যে বসে তারপর আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আসলে বললামই আপনাদেরকে যে আমি যতগুলো ভিডিও করছি ততগুলো ভিডিওর মধ্যে আমার কোনো ভয়েস সুন্দর হয় না, তার কারণেই কিন্তু আমি এই যে ভয়েসগুলো পরে দিতেছি। আর আমার পাশে ওই সাইডে দেখতেছেন একটা পুরুষ যা আছে, ওনাকে আমি বিমানে বৈশস্থকে দেখতেছি, উনি খাইতেছেন আর খাইতেছেন, খাইতেছেন আর খাইতেছেন, কি যে অবস্থা, কি যে খাওয়ান খাইতেছেন আল্লাহ জানে। তো এই যে বিমানবালাগুলো ভালো আছে। আর এই যে টিকিট, আর এগুলো হচ্ছে ব্যাগের বুকিং কার্ড, যে নাম্বার চিনে চিনে যেন আমার বুকিংগুলো থেকে আমার ব্যাগগুলো নিতে পারে, সেগুলাই। বিদায় সৌদি আর ওয়েলকাম বাংলাদেশ, এটাই হয়তোবা আমার জন্য শেষবারের জন্য সৌদি,
কারণ আমার আর কখনোই সৌদি যাওয়া হবে না যদি আল্লাহ রিজিক না রাখেন। নিজের ইচ্ছা কখনো যাব না, যদি আল্লাহ রিজিক রাখেন সৌদি আরবে অবশ্যই আমাকে সৌদি আরবে আল্লাহ পাকে নিয়ে আসবে। ওই যে দেখেন লোকটা কিভাবে খাইতেছে, খায় আর খায়। আমি বিমানে উঠার আগের থেকে এবারও খাইতেই আছে। এইবারও মনে হয় কোনো একটা বড় ধরনের কর্মকর্তা আছেন, তো উনি মানে খাইতেই আছেন। আমিও একটু ওনার এইগুলো দেখলাম যে উনি খালি খাইতেই আছে। আর ওনাকে কোনো সৌদিয়ান খাবার আমি খেতে দেখি নাই, ওনারা সৌদিয়ান খাবার আমি কাউকে খেতে দেখি টেকি নেই। তো এখানে অনেক বিমানবালারা আসতেছে যাইতেছে, তো আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা জানাবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে বিমান ছাইড়ে দিতেছে এখন, পড়ায় বিমান ছাড়ার কাছাকাছি বিমানটা ছাইড়ে দিছে, একবারে ছাইড়ে দিয়ে আস্তে আস্তে চালাইতেছে এদিক দিয়ে আরেকটা বিমান নামবো ল্যান্ড করতেছে। তো সেই জন্য আর কি ওই বিমানটা একটু থামাইয়ে দিছে। একটা বিমান কিন্তু দূরত্ব আসতেছে, কিন্তু আমি ওই ভিডিওটা করছি কিনা খেয়াল নাই, বাট আমার মনে হয় আসতেছে একটা বিমান। ওই যে দেখেন একটা বিমান আসতেছে, উড়ন্ত অবস্থা একটা বিমান, কিন্তু সুন্দর করে আসতেছে। তো এই বিমানটা আসতেছে আর আমাদেরও চলতেছে। তো আমরা একটু থামবো, কারণ ওইটা ল্যান্ড করা অবস্থাতে আমরা অবস্থা যাইতে পারবো না। তো এই হলো আমার আজকের ভিডিও। বিমান তো ছেড়েই দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে সৌদি আরব ত্যাগ করে দিব। তো এই আর কি। তো সব মিলে আলহামদুলিল্লাহ বিমানের খাবার টাবার যা যা আছে সমস্ত কিছুই অনেক সুন্দরভাবে আমাকে দিয়েছেন। আর আমিও খুশি যে আমাকে এত সুন্দর সুন্দর খাবার দিয়েছেন, খুবই খাবার পছন্দ হয়েছে। আর বাসা যেহেতু নিজের রুম, নিজের সংসার সব কিছু গুছাইতে হয়, তাই গুছাইতে আসি, কোনো ভিডিও টিডিও করতে পারি না, ভিডিও আপলোডও দিতে পারি না, ভিডিও এডিটিং করতে পারি না। খুবই ক্লান্তিতা লাগে, একটু কাজকাম করি, রান্না বাড়া করি, সবাই খাবে। তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, ভাসুর আছে, খাবে, তার কারণে আর কি তেমন একটা পারি না। তো কেউ কিছু মনে করেন না, 2 দিন আগের ভিডিও আজকে দিতেছি, কেউ কিচ্ছু মনে করেন না প্লিজ, কারণ আমার একটু সময়ের ব্যবধানে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই আজকে কি আর বলবো, মানে কত খুঁজে পাচ্ছি না, ঘুমের যন্ত্রণা, চোখে ঘুম, এত এত ঘুম, মনে হয় যে 5 কেজি আম আমি ঘুমের মধ্যে ছিঁড়তাছি এরকম মনে হইতাছে। আর আমি আপনাদের সাথে বয়সও দিতেছে। তো বিমানটা তো ছাইড়াই দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে। তো আমরা চলে যাইতেছিলাম, আর খুবই সুন্দরভাবে আপনাদের সাথে একটু উপভোগ করতেছিলাম যে বিমান চলাকালীন অবস্থায় কীরকম। তো অনেকটাই ভয়েস দিতে পারতাছি না, ভয়েস দিতে গেলেও এখানেও সমস্যা, আগে যে ভয়েস দিছি সেখানেও সমস্যা, অনেকটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি গা। না থাকে কারেন্ট, না থাকে নেট, কিছুতেই কোনোভাবেই ভিডিও আপলোডও দিতে পারি না। ভিডিও করাছে কিন্তু ভিডিও আপলোড করতে পারতাছি না। ভিডিও এডিটিং করব, ভয়েস দিব, কিন্তু ভয়েসও দিতে পারি না। ওই যে বাচ্চারা চিল্লাচিল্লি, আর রাতের বেলাও দিতে পারি না, ওই যে বোডাবুডির সমস্যা, মানে কোনোভাবে দিতে পারি না। সকালবেলা উঠি কাজ কাম করি, আসলেও ওরবার জীবন ছাইরাইছি, কিন্তু নিজের এই জীবনটা কখনোই মানে না, যে এখানেও কাজ করতে হয়, কি করব বলেন। তো ওই যে একটা বিমান আসতেছে, তো এইটাও বিমান ল্যান্ড করবে এখন, চলে গেল বিমানটা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিমানের মধ্যে লাইট টাইট সব নিভাই দিছে, নিভাই দেওয়ার পরে এখন আমরা বসে রয়েছি, সবাই ঘুমাইবো। তো আমাদেরকে খাওয়ান টাওয়ান এখনো দেয় না, লাইট নিভাই দিছে, কিছুক্ষণ পরেই হয়তো বা খাওয়ান টাওয়ান দিতে পারে। তো এখন এই যে বিমান ছাড়ার পর দেখেন অবস্থা কি, ছাইরা তো দিছে, এখন উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে, কিন্তু অনেকখানি উপরে উঠছে। তো উঠার পরে এত মেঘ, মানে বলার বাহিরে, অনেকখানি এই যে কালো মেঘগুলো আছে না, একবারে কালো মেঘের কাছাকাছি উঠে গেছিল। এটা কিন্তু অনেক নিচে দেখাইতেছে, ঠিক আছে, কিন্তু আমি ভাবতেও পারিনি যে এত উপরে উঠার পরও যে বাড়িঘরগুলো এত সুন্দরভাবে ক্লিন দেখা যায়। তো এই আর কি দিলাম। তো আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর কালো মেঘগুলো মনে হয় যে আকাশে আমার সাথে হাত দিয়ে ধরন যেত, যদি জানলা খোলা যেত তাহলে মনে হয় যে দিনের বেলা হলে তো আরো ভালো হতো, যেহেতু অন্ধকার হয়ে গেছে এখানে, আর এত কিছু বোঝা যায় না, কিছু না। তো আমরা কালো মেঘ সাইডে এখন আমরা সাদা মেঘের কাছাকাছি চলে আইছি। তো এখানে তারপর আপনাদের সাথে নিচের অংশগুলো দেখাইছি, দেখেন এই যে মেঘগুলা কিরকম, মানে কি যে মেঘ, আল্লাহ খোদা। মেঘের মধ্যে কিন্তু আমার ভিডিওর লাইট দেখা যাইতেছে, বা লাইট চালাইতেছি সেটাও দেখা যাইতেছে। তো এই আর কি, যার যার এই যে মেঘগুলা দেখতেছি, সুবহানাল্লাহ, মনে হইতেছে কি মেঘগুলার আমি ছুঁয়ে ধরতে পারবো এরকম লাগছে।
যদি আসলে জানলা খোলা যেত তাহলে একটু মেঘগুলার সাথে ছুঁয়ে দেখতাম যে মেঘগুলা কি সমস্যা ধরা যায় কি না। আর ভয়েস দিতে পারি না, কেউ কিছু মনে করেন না, এখনকার ভয়েস এত সুন্দর নাও হতে পারে। অনেকটা খারাপ লাগতেছিল। তো এত উপরের থেকেও দেখেন কিভাবে বোঝা যায় এটা কি সাগর নাকি খাল না বিল তা জানি না, নীল পানিগুলা। তাই আমি একটু নিলাম, কিরে এটা কি দেখা যায়। তো আসলে দেখলাম এটা কি, তো এই যে সাদা মেঘগুলার পিছন দিয়ে মানে এত ভালো লাগতেছে বলার বাহিরে। সাদা মেঘগুলা যে এত এত ভালো লাগতেছিল, সাদা মেঘগুলা খুব সুন্দর লাগছিল। জানি না আপনাদের কাছে কীরকম লাগবে, আমার কাছে খুবই ভালো লাগছে। যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, বোনকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই, দেশে আসছি, আসার পর পর্যন্ত 3 দিন হয়ে যেতেছে, আমি কিন্তু ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার অনেকটা কাজ করতে হইতেছে। বাসা বাড়ি পরিষ্কার করতেছি, আমার নিজের বাড়িটা করে রাখছি, কখনো পরিষ্কার করি নাই। তার কারণে আইসা আমার বাড়িটাও পরিষ্কার করতেছি, ভিডিও করার সুযোগ পাই না, কোনো কিছু না, ভিডিও এডিটিং করার সুযোগ পাই না। একা একা সব। তো আবার হাজব্যান্ডের দোকান বন্ধ থাকে কাজ করার জন্য, কারণ আমার সাথে তো ওই কাজ করে, এই কারণে। তো এখন লাস্টে বিমানে আমাদেরকে একটু কিছু খাইতে দিল। তো এই যে কাজু বাদাম আর আনমন্ডল বাদাম আমাদেরকে দিল একটু খাওয়ার জন্য। তো এই যে খাইতেছে, আর বাটিটা এত সুন্দর, মানে মনটা যে কি সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছিল। তো এই যে বিমানবালাগুলা আসতেছে, আমাদেরকে খাওয়ান দেয় নিচ্ছে, তারপর আমাদের রাতের খাবার দিছে। তো এগুলা আমি আসলে সবটি খাইনি, আমি সালাদ খাইছি, ভাত খাইছি, আর পালং শাকের ডাল দেওয়া, আর এটা কি রান্না করছেন জানি না, এটা খেয়েছি। পালং শাকের ডালটা খারাপ হয় না, মজা হয়েছে, কিন্তু এই তরকারিটা আমার কাছে তেমন একটা টেস্টিকর লাগে না, কোনো কিছুই টেস্টিকর লাগে না, শুধু সালাদটা খাইছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।